ফেরাউন এই দৃশ্য দেখে বাবা অনেক আনন্দ চিত্তে নাচতেছিল, নর্তকীর মঞ্চে নাচতেছিল। এই বেঈমান আমার জাদুবিদ্যা যারা শিখছে সবাই মুসার এখন গিরাস করে ফেলবে, বড় সাপ ছোট সাপ সবাই সাপ বানিয়ে ফেলেছে। মুসা পয়গম্বর বলে এখন আমারটা শুরু করার দরকার। বিসমিল্লাহ বলে লাঠিটা যখন ছেড়ে দিয়েছে গো বাবা, আগেরটার যতটুকু ছিল এর 10 গুণ লম্বা হয়েছে। মুসা পাশে বসিয়া কয় ধর। জাদুকার যারা ছিল দৌড়ে ফেরাউনের মঞ্চের দিকে। ও মুসলমান ভাইরা রে, মুসা পয়গম্বর বললেন আপনারা কেউ যাবেন না, আপনাদের রশির সাপে যেরকম কাউরে কামড়াবে না, আমার লাঠিতে আমার অর্ডার ছাড়া কাউকে ধ্বংসন করবে না। আর আমার লাঠিতে ধ্বংসন করা লাগবে না, শুধু একবার যদি জিহ্বা দিয়া নিঃশ্বাস দেয়, এই জামানা এই এলাকা নয় সারা পৃথিবী জ্বালায় পোড়াই দিতে পারে আল্লাহ। এই শব্দ শোনার সঙ্গে 5000 জাদুকার বলে ফেলেছে সুবহানাল্লাহ। মুসা বলে আল্লাহু আকবার, সারা বলে সুবহানাল্লাহ, তারা বলে আল্লাহু আকবার। সাপে বাবা তাদের জাদুবিদ্যাগুলো একটা 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 করে খাইতেছে, এমনকি তাদের সাপগুলা সব ক্লিয়ার। এবার সাপ ফেরাউনের দিকে যায়, ফেরাউন লাফ দিয়ে দাঁড়ায় কয় মুসারে তোর সব বিশ্বাস করছি, যা কবি তাই সব শুনবো, আগে তোরে যে আমি খাওয়াইছিলাম পড়াইছিলাম এর ওসিলায় তুই আমারে বাঁচা। সাপটা লাফ দিয়া টান দিয়া ধরিয়া কয় ও মালিক, আমি যদি তোমার কাছে মনোনীত পয়গম্বর হই, তুমি কি পারো না বেঈমানদের হেদায়েত দিতে? এই 5000 মানুষকে কি হেদায়েত দিতে পারো না? মনে রাখবেন তো বাবা, আল্লাহ কখন কারে হেদায়েত দিবে জানে একমাত্র কে কে। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, আল্লাহর খেলা বুঝছে বাজান নবী ওলিতে, ঠিক না বেঠিক? আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, আল্লাহর খেলা বুঝছে বাজান নবী ওলিতে। এখানে শেষ নয় গো বাবা, এ তো আল্লাহর পয়গম্বর। এমন সময় গেছে দাওয়াত ও তাবলীগের কাছে বাবা, দাওয়াত ও তাবলীগ ওয়ালারা দেখবেন বাজান এক মহল্লা থেকে আরেক মহল্লায় যায়, নিজের খায়া নিজের পরিধান করিয়া নিজের পকেটের পয়সা খরচ করিয়া আল্লাহর পাগলদেরকে দাওয়াত দেয়। এর চাইতে ভালো কাজ আর কি হতে পারে গো বাবা? আল্লাহর কোরআনে বলেন ওই মানুষই তো দামি মানুষ যার নিজের খায়া নিজের পরিধান করিয়া নিজের ভাড়া দিয়া নিজের সময়কে ব্যয় করিয়া আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করে। এইটাই তো দুনিয়ার মধ্যে ভালো কাজের মধ্যে একটা কাজ। ফেরাউন সেকেন্ডের ভিতরে অগ্নি শিখার মতো লেলিহান শিখার মতো জ্বলে উঠলো। যদি মুসার জাদুর কাছে আমার জাদু না দেখাইতে পারি গো, আমার খোদাইগিরি 1 ঘন্টায় শেষ হয়ে যাইব। মুসা যদি আজকে কীর্তি বংশের বাজারে যাই আই লাঠি ছেড়ে দিয়া কয় এক খোদার বিশ্বাস করবি, তা না হলে বাড়ি ঘর সুদ্ধা তোর বিল্ডিং সুদ্ধা আমার সাপে গিলে ফেলবে। মানুষ ডরে আমারে বাদ দিয়া মুসার খোদারে মাইনে নিবে। কথা কন। আর ওই জামানায় যে যত জাদুতে জিততে পারতো তার ক্ষমতা বেশি। ফেরাউন সঙ্গে সঙ্গে মন্ত্রী পরিষদ ডাক দিল। আমি যে বলছিলাম আনার খোদাইগিরি টিকাই রাখার জন্য কি কি দরকার, কয় মুসার কি কি পারে, কি কি জাদু দেখাইতে পারে তার এগেইনস্টে আপনারও দেখাইতে হবে। আমার আছে মুসা দেখাইতে পারে লাঠি ছেড়ে দিলে লম্বা আর করা বিশাল বড় অনাযুক্ত একটা সর্প হয়ে যায়।
তার বডিটা হয়ে যায় প্রায় অনেক দূর পর্যন্ত। তোমরা এখন বলো এই 200-700 ফুট লম্বা সাপটা এত বড় ফুট, তার গাল মনে হয় বিল্ডিং শুদ্ধ গিলে ফেলবে, তার জিহ্বার ভিতরে আমলে অগ্নি শিশিকা বের হতে থাকে, মানুষ ডরে একদিকে দৌড়ায়। এই জাদু বিদ্যার উপর দিয়ে বিদ্যা বানাইতে হবে। জাদুকার কারা আছে সারা পৃথিবীতে এলান করে দাও গো, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমি যে সর্বময় ক্ষমতার মালিক, এটা টেস্ট করতে হবে। জাদুকার বলে নিয়ে আসা হইল। বাজানরে একটা প্রশ্নের উত্তর দিবেন। যারা ক্রিকেট 20-20 খেলে দেখবেন তাদের গায়ের কিন্তু জার্সি কাপড় চুপড় একরকম। কথা কম না, শ্রোতারা আর খেলোয়াড়দের কাপড় এক। হে কথা কর না। খেলোয়াড়দের গায়ের গেঞ্জি হয়তো গ্রামীণ দেয়, তা না হলে ওয়ালটন দেয়। এক এক কোম্পানি এক এক গেঞ্জি দেয়, ওর কোম্পানির অ্যাডের লাগে। আর এই জার্সির পিছনে তাদের কোটি কোটি টাকা খরচ হয়। কথা কর না কে? শুধু এক খেলোয়াড় থাকবে, সারা পৃথিবীতে দেখবে। ফেরাউন বলেন এই হাজার হাজার মানুষ গ্যালারিতে আসবে, কাপড় তো সবার এক থাকা যাবে না, জাদুকারদেরকে এক কোয়ালিটির কাপড় পরায় ফেলা। ওরা তো খেলোয়াড়, বুঝেন নাই? এ মুসা, তোমার জন্য এক সেট বানানো হয়েছে, তুমি পড়ো, তুমি জাদুকার, তোমার কাপড় দিলাম, তোমার সবাই বুঝবে যে তুমিও একজন খেলোয়াড়, ওরাও জাদু খেলোয়াড়, তুমিও জাদু খেলোয়াড়, সব এক কাপড় পড়ো। মুসা কয় তোমার কাপড় তোমার কাছে থাকুক, রব্বে কারিম আমার একটা কাপড় দিয়েছে, এটার নাম পোশাক, এটা সুন্নতি লেবাস, এটা খুলবো না, যদি খোলো আবার লাড়ি ছাড়বো। আল্লাহর সাথে বেশি বুঝছিল একজন ঠাকুর, আপনারা চিনেন, একবার আপনাদের কাছের মানুষ, আল্লাহর সাথে একটু বেশি বুঝে ফেলছিল। নাম বললে চিনে ফেলবেন, সবাই জানবেন। আল্লাহর চাইতে সবচেয়ে বেশি বুঝছিল, বরঞ্চ বুঝতে বুঝতে এমন একটা পর্যায়ে চলে আসলো সে আল্লাহরই মানে না। নাম ছিল তার ফেরাউন। কি নাম ছিল? জোরে কর। পৃথিবীতে তরমুজ রে, তরমুজ চিনেন না? তরমুজ রে কেজি হিসাবে প্রথম বিক্রি করা শিখাইছে এই ফেরাউন। মনে আমার কথা বোঝেন নাই? এই ফেরাউন ছিল কবরস্থান আর তরমুজের ক্ষেতের ম্যানেজার। কারণ এখনো পর্যন্ত হাদিসে কয়েকটা ফলের নাম আছে, কোরআন শরীফে কয়েকটা ফলের নাম আছে, তার ভিতরে তরমুজ একটা, আঙ্গুর একটা, খেজুর একটা, আনার একটা, বেদানা একটা। এই কয়েকটা ফলের নাম কিন্তু কোরআনে আছে, হাদিসে আছে। সব ফলের নাম কোরআন হাদিসে নাই। তরমুজ কিন্তু একটা জান্নাতের খাবার, আলহামদুলিল্লাহ বলে। তরমুজ খাইলে মানুষের কিডনি ভালো থাকে, তরমুজ খাইলে ব্রেন ঠিক থাকে, তরমুজ খাইলে যাদের প্রেসার বেশি, প্রেসার ডাউনে আসে। রসুলের যুগে যদি কারো প্রেসার বৃদ্ধি হইতো, তারে রসুল বেশি বেশি দুইটা জিনিস খাইতে বলতেন, তরমুজ আর গাজর। তো তরমুজ আবার সব রোগীর জন্য না। যারা কিডনি রোগে আক্রান্ত হয়েছেন বেশি বেশি তরমুজ খাবেন। আল্লাহর কুদরতি এই তরমুজের পানিতে আর ডাবের পানিতে আপনার কিডনি আল্লাহ পরিষ্কার করে দিবেন। হালাকে এখন কিডনি রোগীরে ডাইরেক্ট ডাক্তারে বলে ডাব খাওয়াই যাবে না। হালাকে ডাব কিন্তু রাসূলের জামানায় কিডনি রোগীদের জন্য 1 নম্বর ঔষধ ছিল। গাজর, তরমুজ 1 নম্বর ঔষধ ছিল। এটা কিন্তু আমি ডাক্তারি পড়ছি এই জন্য কই নাই, আমরা হাদিস কোরআন ঘাটাঘাটি করে ডাক্তারের ফর্মুলা বের করেছি। আর কোরআনই তো সবচেয়ে বড় ডাক্তারি ফর্মুলা, হাদিসে তো দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তারি বই। তো তরমুজ জীবনে প্রথম কেজি হিসাবে বিক্রি করার শিখাইছে ফেরাউন। এই ফেরাউনের কিছু চাষতো ভাই মনে হয় এরা তরমুজের আইছিল মনে হয় ইরাক থেকে এই দেশে। এই বছর আর 2 বছর ধরে তরমুজ, বিশেষ করে সরকারের ধন্যবাদ জানাই, এটারে বাইরে সোজা করে লাইছে মাশাআল্লাহ। এখন মোটামুটি নিয়ন্ত্রণ চলে আসছে, এখন আর কেজি মেজি লাস্টে ছিল না। ওরা তরমুজ কিনে পিস হিসাবে, ফেরাউন কিন্তু পিস হিসাবে, কিন্তু বেচত কেজি হিসাবে। পৃথিবীতে প্রথম, এটা আমার বাজানের বানানো কথা না, কোরআন হাদিসের কথা,
প্রথম আজ থেকে 4000 বছর আগে প্রথম এই শয়তান তরমুজ কেজিতে শিখাইছে বিক্রি করা। তো এ বেশি বুঝে ফেলে, এমন বেশি বোঝা বুঝলো আল্লাহরে পুরো বাদ দিয়ে দিল। একদিন হঠাৎ করে মজলিসের ভিতরে ডাক দিয়েই বলে ফেললো আনা রব্বুকুমুল আলা। আগে যে আল্লাহ বলতো আনা রব্বুকুমুল আলা, ওইটা বাপ, আমি এখন বড় খোদা। দেখবেন মানুষ যখন প্রতিবাদ করার মতো তার কেউ থাকে না, সে সবকিছু করতে পারে। কথা বলেন না কেন? সবকিছু পারে। তো ফিরাউনের সামনে ওই জামানে দাঁড়াবার মতো কেউ ছিল না তো। আর তার কিছু ক্যাডার বাহিনী ছিল, তার কিছু লোক ছিল ফিট করা। ওই জামানায় তার কম্পিউটার যুগ ছিল না, ডিজিটাল যুগ ছিল না। সে ঘন্টার খবর ঘন্টায় পেয়ে ফেলতো, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবর সে পেয়ে যেত। কারণ ওই সময় মানুষের দ্বারা মানুষের খবর পৌঁছে দিত ফেরাউনের কাছে। ফেরাউন বলে দিতে পারতো এখন মিশরে কি হচ্ছে, সৌদি আরবে কি হচ্ছে, বলতে পারতো। এমন একটা সময় চলে আসলো 400 বছর বাঁচছে এই শয়তান। 400 বছরের ভিতরে জীবনে কোনদিন মশা মাছিতে এর কাছে ধরে না। হঠাৎ একদিন তার কানের ভিতরে খবর আসলো, এমন এক খবর, সে খবর শুনে তার মাথা ধরছে। সুবহানাল্লাহ বলেন না? সে কি খবর যে তোর 400 বছরের জিন্দেগি শেষ। 450 বছর হায়াত নিয়ে আসছে, 400 বছর পর্যন্ত তার বিরুদ্ধে এগেনস্টে কথা বলার মতো কেউ নাই। আর এখন আমার বিরুদ্ধে কথা বলবে সে কে? নাম তার মুসা। নাম কি চিনেন না? আরে নবীদের নাম যখন শুনবেন তখন বলবে হ্যাঁ চিনি, এটা হলো হাদিস, কোনো কথা নাই, লা শাক্কা ফিহি, চিনি। আর যার নাম আল্লাহ কোরআনে নিজে ডাক দিয়েছে, চিনি না মানে অবশ্যই চিনি। ঠিক না বেটা? যদি আপনি 30 বছর তারাবি পড়ে থাকেন কোন মসজিদে, অথবা 50 বছর তারাবি পড়ছেন, মুসা আলাইহিস সালামের নাম কতবার শুনছেন? আর নিজের পরদাদার নাম আপনি জানেন না, কিন্তু মুসা নবীর নাম এত পরিমাণ শুনছেন, ও কানার ভাই অন্ধর মুখস্থ। কথা কন না কেন? বাজান রে, মুসা পয়গম্বরের ইতিহাস বলার উদ্দেশ্য নয় গো বাজান। আল্লাহর পয়গম্বর মুসা বড় হয়ে গেলেন ফিরাউনের ঘরে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ বুঝায় দিলেন তুই না বলছিলি আনা রাব্বুকুমুল আ'লা, তুই সবচাইতে বড় খোদা না রে ফিরাউন, না না রে হামান, না রে সাদ্দাত, না না রে কারুন, না, আমি যে সর্বময় ক্ষমতার মালিক এটাই প্রমাণ করলাম মুসারে তোর ঘরে বড় বানায়া। নমরুদ তুই 1700 বছর বাঁচছিলি, প্রমাণ করে দিয়েছিলাম আল্লাহর খলিল ইব্রাহিমকে দুনিয়ায় আসতে দিবি না। আমি ইব্রাহিমকে প্রতিষ্ঠিত করে ওয়া ইদিবতালা ইব্রাহিম, আমি ইব্রাহিমকে এমন ভাবে আমার কুদরতি আগুন দিয়ে জ্বালায়া জ্বালায়া এমন ভাবে পিকেট বানায় ফেলেছি, ইব্রাহিমকে আটলান্টিক মহাসাগরের ভিতরে নিক্ষেপ করলো, মারার কোনো সিস্টেম নাই। মুসা পয়গম্বরকে নীল দরিয়ায় ফেলানোর পরও মারার সিস্টেম নাই। মুসা পয়গম্বরকে মুসার মা জ্বলন্ত চুলার মধ্যে ফেলে দিয়েছে, আগুনেও তারে পুরাইতে পারে নাই। জ্বলন্ত চুলার মধ্যে মুসারে 5 ঘন্টা আগে জন্ম নিয়েছে, 5 ঘন্টা আগের পোলারে চুলার মধ্যে ফেলাই দিয়েছে। জ্বলন্ত চুলা পরে নাই, পানিতে পড়ে আসছে, জন্মের পরে পানির মধ্যে সাইডে দিছে মা, পানিতে ভাসতে ভাসতে আইছে ফেরাউনের বাড়ি। আগুনের পরীক্ষা আগেই দিয়েছে, কিন্তু মা ঘরের মধ্যে 5 ঘন্টার ভিতরেই আগুনের মধ্যে ফেলছে, পড়ে নাই আগুনে। এরপরে আগুনে না পড়ার পরে ফেলছে পানির মধ্যে, পানিতেও ডুবে নাই। ওই আল্লাহ এখন আছে না নাই? এই আল্লাহ থাকলে করুণা যাইবো না কে? ইনশাআল্লাহ বলেন যাবে, যাবে ইনশাআল্লাহ বলেন যাবে ইনশাআল্লাহ। তবে শুকর আদায় করেন, বহির্বিশ্বে যেইভাবে মানুষ করুণা আক্রান্ত হইয়া মারা গেছে, আমার বাংলাদেশের তুলনামূলক ওইভাবে মরে নাই। এই কথা কন না কে?
ডেইলি শত শত হাজার হাজার মানুষ মরছে ইন্ডিয়ায়। সিটা জ্বালাইয়া আর একটা জ্বালানোর টাইম নাই, ও জ্বালাই রাখছে, খালি দলা মস্কেরে ফুটবলের মতো করে ফেলছে আগুনের মধ্যে, কোনো টাইম নাই, খালি জ্বলে 24 ঘন্টা জ্বলছে আগুন, খালি লোক আইনে না ফেলাইছে ইটের বাটার মতো। কন্যা 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 আমাকে তো এই পর্যায়ে হয় নাই যে একবারে লাইন দিয়ে কবর খুঁচাই খুঁজে খালি আনতাছে আর ভরতাছে, এমন সিস্টেম নাই। আল্লাহ আমাদের অনেক ভালোবাসছেন, অনেক অনেক। আর এটা বিশ্লেষণ করে উলামা একরাম দেখছে একমাত্র এই হেফজখানা মাদ্রাসার কারণে। এই হাফেজ ছেলেরা কোরআন তেলাওয়াত করছে, কোরআনের বরকতে আল্লাহ করুণা তারাই দিয়েছে। আর যারা কোরআন তেলাওয়াত শুনছে, হাফেজ কোরআনের জবান থেকে অথবা এলাকায় বাড়ি করছে, মাদ্রাসায় বইয়া বইয়া আজান শুনছে 5 ওয়াক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতি হাত দিয়া ওই এলাকা থেকে করুণা দূর করে দিয়েছে। ছোট্ট একটা দেশ, এত ঘন বসতি পৃথিবীর কোন দেশে নাই। এত দেশ সফর করছে আল্লাহ পাক, দেই নাই যে এত ঘন বসতি বা পৃথিবীর কোন দেশে নাই। তারপরে দেখেন আমার দেশের তুলনামূলক মরে নাই। কথা কন না কেন? সরকারের পাশাপাশি আমার আল্লাহর ফজল ও করম আগে। আল্লাহ যদি ধরে সরকার, কারণ পৃথিবীর কোন সরকার পারবে না তারা বাঁচাই রাখতে। আল্লাহ শুকর, ছোট্ট দেশ, সরকার যে প্রযুক্তি গ্রহণ করছে, এই দিক দিয়ে আল্লাহ পাকের আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন নাই, ট্যাবলেট নাই, আনে তাও ভাড়া করে আনতে হয়। কত ট্যাক্স ম্যাক্স চায়না দেয়, কতবার নাক ছিটকায়, ইন্ডিয়া দিতে যাইয়া 14 বার আবার না করে, কত কিছু করার পরেও আল্লাহর মেহেরবানিতে আমার দেশ অনেক ভালো। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে বেশি বোঝা যাবে না। আল্লাহর সাথে যেই বেশি বুঝছে ওই মরছে, ঠিক না বেটা? মুসা পয়গম্বরে 18 বছর পর্যন্ত পালছে ফেরাউন। 18 বছর পালার পরে লেগে গেল বাপ বেটা, কারণ পালক বাপ তো লেগে গেল, দুকা দেখলো পরে আমি পালছি বেতন দেওয়ার মার কাছে দুধ খাওয়াই পাললাম, ও এখন আমার শত্রু। মুসা পয়গম্বর শুরু করে দিলেন টক্কাও, খোদা এক, তার বিধান ছাড়া দুনিয়ার কোন মানুষের বিধান মানি না। ফেরাউন বুঝলে এটা রাখলে অসুবিধা আছে। মুসা আলাইহিস সালামের 22 বছর বয়স, আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম কেন দেশান্তর হইলেন? দেখবেন কোন ক্যাডার কোন এলাকা যদি ছাড়তে হয়, ওইখানে একটা অঘটন ঘটাইতে হয়, ঠিক না বেটা? মুসা অঘটন একটা ঘটায় আলাইছে। সে কি অঘটন? হায় হায়, রাস্তা দিয়ে যাইতেছে ফেরাউনের বাড়িতে, এমনি মন মাথা খারাপ। ফেরাউন এত বুঝায় কথা শুনে না, উল্টা পাল্টা কয়, খালি খোদার বিরুদ্ধে কয়। মুসা আলাইহিস সালাম কয়, তুমি পারলে এতদিন পশ্চিম দিক থেকে, পূর্ব দিক থেকে সূর্য উঠতো, পশ্চিমে অস্তমিত হতো, পারবা না এটার উল্টাটা করতে? কয় না, এটা পারবো না। তা কি পারবা? কয় এটা স্যার আর পারবো না। আচ্ছা ঠিক আছে, এটা কাজ করো। কি? আল্লাহ তো পারে ইউহয়ী ওয়া ইউমীত, মানুষ মারতে পারে, জীবিত করতে পারে। কয় এটা পারি। কয় কেমনে? এটারে ধরেই না, কয় দিয়ে জবাই এটা, আর একটারে ধরে না, কয় দিয়ে ছেড়ে দে, দেখ মারতেও পারি, বাঁচতেও পারি। মুসা আলাইহিস সালাম কা, আরে কাটটা বদমাশ। আচ্ছা ঠিক আছে, এইটাও না বুঝলাম, তোমার আর বোঝানো যাবে না, আমি তোমারটা খাইছি বিদায় তোমার কাছে ঋণী। তবে একটা কথা কই, একদিন বুঝবা, সেদিন আর তোমার পাশে কেউ থাকবে না। কয় সেই দিন আমার জীবন আইব না। নাউজুবিল্লাহ বললেন না? সেই দিন বলে আর জীবন আইব না। মুসা আলাইহিস সালাম মনটা খারাপ, নাস্তা মাস্তা না করে, দেখবেন পোলাপান মা বাপ যদি কথা না শুনে, নাস্তা না করে যায় আরেক জায়গায়, ঠিক না বেটা? মুসা আলাইহিস সালাম তো মানুষ, সে তো ফেরেশতা না, তার তো রাগ করা, রাগ কথা শুনে না বিদায় মুসা আলাইহিস সালাম যাইতেছে। এই রাগের উপরে দেখে আরেক পয়েন্ট রাগ বেড়ে গেছে। দেখে মুসার বংশের লোক, তার আপন চাষ তোমার তাওই, হ্যাঁ রে ফেরাউনের এক বংশের আপনে, ফেরাউনের বংশের এক লোক, হ্যাঁ খালি হুদাহুদি থাবড়াইতেছে, কোনো কথা নাই, খালি মারতাছে, খালি মারতাছে। মুসা আলাইহিস সালাম কলারটা ধরে কয়, কি রে ভাই, এই লোকটার এইভাবে মারা, একটা কুকুর তো এইভাবে পিটায় না। কয়, তুমি খোদার চাচতো ভাই, তো তুমি আমার চাচাও। চাচা এরে মাইর, এটা নিরহ মানুষ, এটা পছন্দ করে না। তোমার খোদার কাছে জিজ্ঞাসা যে একটা নিরহ মানুষ এইভাবে থাবড়ানো উচিত? এইভাবে লোকটার কান পট্টি গরম করে দিয়েছো থাবড় দিয়া, রক্ত বেরিয়ে গেছে, এটা লোকটার গাল দিয়ে রক্ত বেরিয়ে গেছে, তারপরে তুমি মারো। কয় জানো স্যার অপরাধ কি? ওর কাছে আমি উটের দুধ চাইছি, ও কয় তোমার কাছে দুধ বেচবো না। ওর সাহস কত বড়, আমরা খোদার চাচতো ভাই, আমার কাছে দুধ বেচবো না, আমার খোদায় উটের ভিতর দুধ দেয়।
মুসা আলাইহিস সালাম কহ তোমার খোদাই দেয়, তোমার খোদাই দেয় আর আমার খোদাই দেয় দেয়, বেটা বেচবো না জোর করে, এলো অপরাধ। আচ্ছা ঠিক আছে, অপরাধ যদি হয়ে থাকে আজকে না কালকে তুমি দুধ নাও, কারণ আজকেই নিব। মুসা আলাইহিস সালাম কয় ভাইরে তোমারও রাগ আছে, আমার রাগ কিন্তু ব্যাংকে রাখি নাই, এমনি মাথা মুতা গরম আছে, নাস্তা করি নাই। পট করে কয় তুমি আমাগোটা খাইয়া আমার স্বাস্থ্য বাড়িটা খাইয়া বড় হই, এখন তুমি আমার লগে পড়লো বেটা, তুই আমার পক্ষে কথা না কইয়া ওই গরিবের পক্ষে কথা কও। মুসা আলাইহিস সালামকে ভাই এখনো কিন্তু 2 নাম্বার সিগন্যাল দিলাম, 1 নাম্বার সিগন্যাল শেষ। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। সূরা আম্বিয়ার ভিতরে আছে মুসা আলাইহিস সালাম বলে ভাই নাম্বার কিন্তু 2 নাম্বার গিয়ার উঠলো। এই কথা কওয়ার সাথে মুসার কলার ধরছে। মুসা কয় আমি কিন্তু একটা সিঙ্গেল দিব খালি, কয় দিতে পারলে? মুসা কয় 3 নাম্বার সিগন্যাল, কয় দিতে পারলে? মুসা কয় আর না, আমার আল্লাহ 3 বারের বার আর ক্ষমা করে না। খালি বাম হাত দিয়ে সিগন্যাল, খালি এই সাইড ডাঙ্গুল দিয়ে একটা মারছে, আর কান দিয়ে গাল দিয়ে নাক দিয়ে ঘিলু বেরিয়ে গেছে। আরে সুবহানাল্লাহ, জোরে কইতে পারেন না? আপনি তো আধা ঘন্টা গুছাইলো মাথা পাড়া তেরা, আর মুসা খালি সিঙ্গেল একটা থাবুর দিছে কান জড়ায়, আর কান দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে ঘিলু বেরিয়ে গেছে। আল্লাহ কি দিয়েছে নবীদের হাতে, জোরে করেন মারহাবা। হুজুরের চাচা উতবা সাহেবা, উতবা বিন রুবিয়া, এই বেঈমান গুলারে নবী বদরের যুদ্ধে খালি তরবারি ওদি আঘাত করে নাই, আর কোনো কিছু করে নাই। বিশ্ব নবীর সামনে আসছে মারার লাগা বদরের মাঠে, আমার নবী তারে শুধু তরবারি পিছনের অর্থাৎ একটা কালি সরকি, এই সরকির পিছনে যে বাঁশ থাকে, কুঞ্চি থাকে, এই কুঞ্চির একটু এসর লাগছে এখানে, এই কুঞ্চির এসরে বেঈমান গাধার মতো চিল্লাইতেছে। তা আবু জাহেল কয় যুদ্ধ করলাম 1 ঘন্টা, তুই সারের মতো চিল্লাস, তোরে মারছে কোন জায়গা? এখানে একটু এসর লাগছে, তাও কালির একটু এসর, তা কোনো রক্ত মক্ত বাইরে নাই, তুই চিল্লাস কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু এসরও দেয় নাই তোরে। এটা আমার কথা না, বুখারীর হাদিস কিতাবুল মাগাজি। এই বেঈমান বলতেছে আরে আবু জাহেল, মুহাম্মদ এই কালির আসর না যদি থুতু মারতো তাও আমি শেষ হয়ে যেতাম। তুই তো দেখতাছ একটু কালির আসর লাগছে, এটা আসর না, আমার কলজাটা 2 টুকরা করে ফেলছে, এত যন্ত্রণা। এটা নবীদের মুজিজা। এটা তো কাদর আলী আর সদর আলীর থাপ্পড় না, মুসা নবীর থাপ্পড়। 22 বছর বয়সের ঠাকুর জাগায় দাবায় লোকটা মারা গেছে কয়েক মিনিটের ভিতরে। মুসা কয় নাস্তা আর বুঝে হইল না মিশরে, আর নাস্তাই দেশে নাই, জায়গা মাদায় নাই। এই যে আরে থাবুর দিয়া গেছে শ্বশুরের দেশে, জোরে করে মারহাবা। এক থাপ্পড় দিয়ে শ্বশুর বাড়ি গেছে, সাগরটা পাড়ি দিয়ে মাদায়েন চলে গেছে। সেখানে যাইয়া শোয়েব নবীর বাড়িতে থাইকা নবুয়তি পাইয়া বিয়া কইরা ফেরাউনের কাছে আবার আসছে। যখন ফেরাউনের কাছে আসছে তখন আর বয়স হলো 400-এর উপরে, তখন চোখে একটু গেমটি মারছে। মুসারে আফসা আফসা দেখে আর কয় তুই আমার সেই মুসা না? মুসা পয়গম্বর বলে আমি সেই মুসা, কিন্তু একটু ডিফারেন্স হইছে, একটুখানি পরিবর্তন হইছে। সেটা কি? গায়ে গতরতে সুন্দর হইছে, চেহারাটাও সুন্দর হইছে তুই। মুসা কয় এটাও পরিবর্তন নাই, আমার ভিতরে একটা রং ধরছে, নবুয়তির রং আল্লাহ আমার ভিতরে লাগায়া দিছে। তুই বলে বিয়ে করছস? হ্যাঁ। তো শ্বশুরের নাম কি? সেও নবী, শোয়েব নবী। তাই আরে শোয়েব নবী তো আমার বান্দা। নাউজুবিল্লাহ বলেন না, সারা দুনিয়ার খোদা হইলে হের বান্দা হয় না? মুসা আলাইহিস সালাম কয় সবই বুঝলাম, একদিন আমার নবুয়তির রং ছিল না, এখন নবুয়তির রং লেগেছে। সারা পৃথিবী একদিকে, আমার রব্বে কারীমের হুকুম একদিকে। কয় তোর শক্তি বেড়ে গেছে, তোর শক্তি কি আছে? এ মুসা কয় আমার শক্তি কিছু নাই, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক তিনি, উনি কিছু করাইলে আমি করি। বেটা কি একটা ব্যাস দোস্ত, আমার বাড়ি যখন ছিলি কি দাঁতের পাঞ্জাবি তোরে পরাইতাম, কি দামি দামি জুব্বা পরাইতাম, কি পাগড়ি তোরে দিতাম, তরবারি সবসময় হাতে থাকতো। কি একটা ব্যাস দোস্ত, গন্ধ কয় পাঞ্জাবের সুর নাই, পাগড়ি একটা লইছর কত মাস ধোস না। মুসা পয়গম্বর বলে পয়গম্বরদের সাথে আল্লাহ একটা মুজিজা আছে, কোনোদিন দুর্গন্ধ হবে না।
ওরা 5 বছর গোসল না করলে আল্লাহর পয়গম্বরদের শরীরে কোনো দুর্গন্ধ আসবে না। দুর্গন্ধ তোর গালের মধ্যে আর নাকের মধ্যে, ঠিক না বেটা? মুসা পয়গম্বরকে জিজ্ঞেস করে, আগে থাকতো তরবারি, তোর হাতে কি? কয় লাঠি। কয়টা দিয়ে করস কি? সূরা তহার মধ্যে আছে। কয়টা দিয়ে আমি কিছু করি না। কয়টা কি লিখে বেহে কো লাঠি এটা দিয়ে করস কি? এই লাঠি তো তোর চাইতে বড়। কে লাঠি? এটা লাঠি দেখতেছো, কিন্তু এটার ক্ষমতা আল্লাহ পাক দিছে। কয় কি? কয় দেখমু। কয় দেখা। মুসা পয়গম্বর সবে মাত্র লাঠিটা ছেড়ে দিয়েছে, ছাড়তে দেরি আছে, বিশাল বড় অজগর সাপ হয়ে গেছে। এখন যদি আপনাদেরকে বলি এই সাপটা কত বড়, আমি বলি নাই, কোরআন শরীফে আল্লাহ বলেন এই সাপ যখন আকার ধারণ করছে লাঠি, এর গালের ছিদ্র 40 ফুট। আরে আরো জোরে কর, 40 ফুট চিনেন না? তাহলে বুঝেন এটা কত বড় আকার ধারণ করছে। কোরআনে আছে মুসা পয়গম্বরই দৌড় শুরু করছে সাপের দৃশ্য দেখে। আল্লাহ বলে, মুসা তুই দৌড়াস কেন? এইটা কি হইল? এইটা কি? এ কত বড়, আমার জীবনে এত বড় সাপ দেই নাই। আল্লাহ বলে, খুশ বিয়া দিক, দর হাত দিয়া ধরছে আবার লাড়ি। ফেরাউন ডরাইছে, ফেরাউনের বিবি ডরাইছে। শুধু তাই নয়, ফেরাউনের যে পালক একটা মাইয়া ছিল, এটা তো উঠে 3 নাম্বার ছাদে যেয়ে উঠছে। ওর সেলাবেলা গেটু মেটু স্ক্রু টাইট মাইট একটাও মুসার সামনে নাই, সব দৌড়ে সাইরা, মন্ত্রী পয়সা সব দৌড়ে। মুসা তো নবুয়তির রং লাগে নাই রে মুসা, তুই জাদুকার হইছ। ওই জামানায় সবচাইতে বড় একটা খেলা ছিল। এখন বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে একটা খেলায় সবচাইতে বেশি রং লাগছে, সেটার নাম ক্রিকেট খেলা। কথা কথা পাগলে বুঝে, ছোট্ট পোলায় বুঝে, বুড়াও বুঝে, সবাই বুঝে। আর এটা দেখার লাগে সবাই পাগল। এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, এমনকি ছোট্ট পোলা কিছু বুঝে না, কেউ বুঝে। বুঝে কি বুঝে না? আর ওই জামানায় এই খেলা প্রসিদ্ধ একটা খেলাই ছিল, যেটা সারা পৃথিবীর মানুষ জানতো, সেটা হলো জাদু খেলা। এই জাদু খেলা দেখার লেগে, ক্রিকেট খেলা দেখার লেগে যদি করোনা না থাকতো, এই যে খেলা গেল কয়েকদিন আগে, দেখেন নাই? কিন্তু বুঝিও না, দেহিও না, খালি দেহি পেপার পত্রিকায়। খেলা যদি ওপেন থাকতো, আর যদি কোনো দেশ খেলতে আসে, হাজার হাজার মানুষ টিকিট কেটে ঢুকে, ঠিক না বেটা? এমনকি জুমার নামাজও বাদ, তারাবিও বাদ, রোজাও বাদ, খেলা দেখতে। কি নিশার খেলা এটা! আর ওই জামানায় খেলা ছিল মারাত্মক খেলা। সপ্তাহে সপ্তাহ না খাইয়া, খাওন দাওন পকেটে করে নিয়ে যায় গ্যালারিতে বয়ে থাকতো, জাদু খেলা দেখালে। ক্রিকেটের চাইতে, ফুটবলের চাইতে ভয়ঙ্কর। বাজানরে মুসা পয়গম্বরকে বনে ফেললো, তুমি জাদুকার। ফেরাউন সেকেন্ডের ভিতরে অগ্নি শিকার মতো, লেলিহান শিকার মতো জ্বলে উঠলো। যদি মুসার জাদুর কাছে আমার জাদু না দেখাইতে পারি গো, আমার খোদাইগিরি 1 ঘন্টায় শেষ হয়ে যাইব। মুসা যদি আজকে কীর্তি বংশের বাজারে যাই লাঠি ছেড়ে দিয়া কয়, এক খোদার বিশ্বাস করবি, তা না হলে বাড়ি ঘর সুদ্ধা, তোর বিল্ডিং সুদ্ধা আমার সাপে গিলে ফেলবে। মানুষ ডরে আমারে বাদ দিয়া মুসার খোদারে মাইনে নিবে। কথা কম। আর ওই জামানায় যে যত জাদুতে জিততে পারতো, তার ক্ষমতা বেশি। ফেরাউন সঙ্গে সঙ্গে মন্ত্রী পরিষদ ডাক দিল। আমি যে বলছিলাম আনার খোদাইগিরি টিকাই রাখার জন্য কি কি দরকার, কয় মুসার কি কি পারে, কি কি জাদু দেখাইতে পারে, তার এগেইনস্টে আপনারও দেখাইতে হবে। আমার আছে মুসা দেখাইতে পারে, লাঠি ছেড়ে দিলে লম্বা আর পরা বিশাল বড় অনাযুক্ত একটা সর্প হয়ে যায়। আর
বডিটা হয়ে যায় প্রায় অনেক দূর পর্যন্ত। তোমরা এখন বলো এই 207 ফুট লম্বা সাপটা এত বড় ফুট, তার গাল মনে হয় বিল্ডিং শুদ্ধ গিলে ফেলবে, তার জিহ্বার ভিতরে এমনলে অগ্নি শিশিকা বের হতে থাকে, মানুষ ডরে একদিকে দৌড়ায়। এই জাদু বিদ্যার উপর দিয়ে বিদ্যা বানাইতে হবে। জাদুকার কারা আছে সারা পৃথিবীতে এলান করে দাও গো, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আমি যে সর্বময় ক্ষমতার মালিক, এটা টেস্ট করতে হবে। জাদুকার গুলি নিয়ে আসা হইল। বাজানরে একটা প্রশ্নের উত্তর দিবেন। যারা ক্রিকেট 20-20 খেলে দেখবেন তাদের গায়ের কিন্তু জার্সি কাপড় চুপড় একরকম। কথা কম না, শ্রোতারা আর খেলোয়াড়দের কাপড় এক। হে কথা কম না, খেলোয়াড়দের গায়ের গেঞ্জি হয়তো গ্রামীণ দেয়, তা না হলে ওয়ালটন দেয়। এক এক কোম্পানি এক এক গেঞ্জি দেয়, ওর কোম্পানির অ্যাডের লাগে। আর এই জার্সির পিছনে তাদের কোটি কোটি টাকা খরচ হয়। কথা কন না কে? শুধু এক খেলোয়াড় থাকবে, সারা পৃথিবীতে দেখবে। ফেরাউন বলেন এই হাজার হাজার মানুষ গ্যালারিতে আসবে, কাপড় তো সবার এক থাকা যাবে না, জাদুকারদেরকে এক কোয়ালিটির কাপড় পরায় ফেলা। ওরা তো খেলোয়াড়, বুঝেন নাই? এ মুসা, তোমার জন্য এক সেট বানানো হয়েছে, তুমি পড়ো, তুমি জাদুকার, তোমারে কাপড় দিলাম, তোমার সবাই বুঝবে যে তুমি একজন খেলোয়াড়। ওরাও জাদু খেলোয়াড়, তুমিও জাদু খেলোয়াড়, সব এক কাপড় পড়ো। মুসা কয় তোমার কাপড় তোমার কাছে থাকুক, রব্বে কারিম আমার একটা কাপড় দিয়েছে, এটার নাম নেস পোশাক, এটা সুন্নতি লেবাস, এটা খুলবো না, যদি খোলো আবার লাড়ি ছাড়বো। ফেরাউন বিপদে পড়ে গেছে, লাড়ি ছাড়লে যদি আবার আমারে ধরে, ডাক দেখে হুন বাতিজা, কয় বাতিজা কাজকা, তুই তো আমার পালক বাপ, কেন বাপ তা ওই সব বাপ, তুই আমার প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী, আমি আমার পোশাক আমার পরিধান করা থাকবে, তাহলে লাড়ি কিন্তু তোর সামনে ছাড়বো। কয় না, তোর মাপ চাই, তুই লাড়ি আমার সামনে ছাড়িস না, ওইখানে ছাড়িস। এখন কি করতে হবে? কয় আমাকে যেই পোশাক আছে নবিয়ালা পোশাক, এই পোশাক আমার থাকবে। তাফসিরে দেখবেন মুসা পয়গম্বর বলেন নালে লাঠি কিন্তু ছাড়বো, ডরের চোটে কয় না, তা তোরটাই থাক, একটা কাজ করি, তোর যে লেবাস আছে এই লেবাসে সবাইরে করে দে। সুবহানাল্লাহ। ডাইনিং টেবিলে যে এ মুসলমানের পোলা, এই যে মাদ্রাসার তালিবে ইলম গুলো পাগড়ি মাথায় দিয়েছে, সাদা জামা পরিধান করছে, তোমার পাঞ্জাবির দাম আছে 5000, আর ওর পাঞ্জাবির দাম আছে হুদা 700, আর বানাইতে নেছে 600। এই 1200 টাকার পাঞ্জাবি জামা তোমার হলো 5000 এক পাঞ্জি। এটা গায়ে দিয়ে খাড়াও তো তালিবে ইলমের কাছে, তোমার চাইতে আরো সুন্দর ওরে লাগে। ফেরাউন তো এই জামানায় বহুত টাকা খরচ করে জার্সি বানাইছে এই খেলোয়াড়দের মতো, ওয়ালটন অথবা গ্রামীণ অথবা বাংলা লিগ, কত টাকা খরচ করছে জার্সির পিছনে, পোশাকের পিছনে। আর মুজা তো সাধারণ পাঞ্জাবি, যেটা রেখেছে ঘৃণা করছে, দূর একটা পাঞ্জাবি হলো বেটা। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় প্রথম আমি দেখাই দিলাম আমি সর্বময় ক্ষমতার মালিক। মুসার যেই নিজ পোশাক কাপড় তো সব জাদুকার ওই কাপড় পরাইছে। মুসা পয়গম্বরের যেই কাপড় যেই জুব্বা সব হ্যাগো, সব মাঠে নামছে। ওই জামানায় ফেরাউনের পক্ষে 5000 জাদুকার, আর এই পক্ষে শুধু মুসা একা। মুসা আলাইহিস সালাম পাঞ্জাবিটা পরিধান করে মাঠে নামে কয় আল্লাহ, ও আল্লাহ, আগের বার ছাড়ছিলাম সাপ হয়েছিল, এবার হইব তো। আল্লাহ কয় মুসা মাথা ঠিক আছে তো, খালি সাপ না, তুই কি বানাইতে চাস? কয় তো এখন না, আমি একটু পরীক্ষা করে দেখি। এ মধ্য মাঠে গেছে, আল্লাহ এখন বাঘ বানাও তো। কয় সাইরা দে, সাইরা দিছে। মুসা বাঘ দেখে দিছে দৌড়। আল্লাহ কয় দৌড়াস, কয় যে বাঘ, কয় তো লাডি, কয় কোন বাঘ? মুসা পয়গম্বর বুঝে ফেললেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক ফেরাউন না, আমার আল্লাহ। কে কে কে?
যে আল্লাহ একটা লাডি রে, গাছের লাডি রে বাঘ বানাইতে পারে, সাপ বানাইতে পারে, ওই আল্লাহ কোন তারাইতে পারে না? চাওয়ার মতো চাইতে পারি না, তাই যায় না। ঠিক না বেটা? চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই ঠিক আছে। মুসা পয়গম্বর, এগুলা ভাইবেন না ঐতিহাসিক আলোচনা, ডাইরেক্ট কোরআন শরীফের কথা, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। আমি যে কথাগুলো বলতেছি, মুসা পয়গম্বর বললেন, সূরা আম্বিয়ার ভিতরে আসছে, হ্যাঁ আমি রেডি, তোমার জাদুকরে রেডি। 5000 জাদুকর, এক মুসার যেই পোশাক পাগো সেই পোশাক। আমার আল্লাহ কয়, জিবরাইল রে, যদি ওর আমার দুশমন, মুসার দুশমন, কিন্তু লেবাস ত্যাগ হয়ে গেল না। আমি আল্লাহ সবই পারি, এটা কাজ কর। ওরা যখন মুসার কোয়ালিটিতে কোয়ালিটি হয়ে গেছে, ওদের ভিতরে হেদায়েতের মালা ঢুকাই দেয়। ওরা যত পরে ফেরাউনের পক্ষ লয়ে আইছে, এই 5000 এর আগে হেদায়েতের মালা ঢুকা। আমার আল্লাহ হেদায়েত দিতে আছে, আর তোমরা বয়ে বয়ে সুবহানাল্লাহ আপনি কইবা। আরে সুবহানাল্লাহ এমন একটা শব্দ, যেই শব্দটা আপনারা এখন বলতেছেন, 5000 এই সৈন্যগুলি সুবহানাল্লাহ এত জোরে বলছিল ওই জাদুর মাঠে বসে, যে আমার আল্লাহ খুশি হয়ে তাদের ভিতরে ঈমান ঢুকাই দিয়েছে। কেন বলছিল তাও শুনেন এখন, এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। এই 5000 কেন সুবহানাল্লাহ বলছিল? মুসা পয়গম্বরকে বলা হইলো, আগে তুমি দেখাবা না আমরা দেখাবো। সবাই কিন্তু একই কোয়ালিটির কাপড় চোপড়। চারদিকে মুসার কারণে পুরা মাঠটাকে, জাদুকরের পুরা গ্যালারিটা, পুরা খেলার গ্যালারিটা ফেরেশতার আসমান পর্যন্ত ঘিরে ফেলছে। রহমতের চাদর আল্লাহ খুলে দিছে, রহমতের বৃষ্টি নাযিল করা শুরু করে দিছে মুসার কারণে। মুসা পয়গম্বর বলেন, আপনারা আগে দেখাবেন না আমি দেখাবো? কেন আপনারা দেখেন। কেমনে দেখাবে? তারা মাজার মধ্যে রশি লইছে, হে যদি লাড়ি দিয়ে সাপ বানাইতে পারে, আমরা রশি তো সাপের মতো এমনি লম্বা, ওইটা দিয়ে বানাই। এখন যদি কোন হেরা কি জাদুবিদ্যা জানে, যে হেরাও সাপ বানাইলো? সবকিছুর মালিক কে? আল্লাহ বলে, শয়তানরে শয়তানি করাইয়া একটু দেখায় দেই যে শয়তানি কদ্দুর করতে পারো, লাস্টে দেখাই দেব আমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক। ওই জামানায় জাদুবিদ্যা এরকম ভাবে ছিল যে তারা জাদু দিয়া বড় বড় রশি দিয়া সাপ বানায় হালাইছে, বড় বড় সাপ বানায় ফেলছে, মুসার দিকে তাড়ে যাচ্ছে, কিন্তু মুসার সামনে যে হারা সবাই সেজদা দিতেছে। মুসা পয়গম্বরের সাপ একটারে মাথায় নিয়ে হাতে নিয়ে বলতেছে, কই, আবার অপদিক তাড়ায়া যায়। মুসা বলে, কেউ ভয় পাবে না, ওয়ালা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। আমার আল্লাহ বলেছে, মুসা ভয় পাইস না, আমি তোর সাথে আছি। আপনারাও ভয় পায়েন না, জাদুবিদ্যা যারা আসছেন, যদি আপনারা আমার প্রতিপক্ষ ভাইরা, কিন্তু আপনারা এগেইনস্টে আসছেন, কোনো ভয়ের কারণ নাই, আল্লাহ আপনাদের সাথেও আছে, আমার সাথেও আছে। এই কথা বলার সাথে মুসা বলে, এখন আমারটা দেই। কয় দে। ফেরাউন এই দৃশ্য দেখে বাবা অনেক আনন্দ চিত্তে নাচতেছিল, নর্তকীর মঞ্চে নাচতেছিল। এই বেঈমান আমার জাদুবিদ্যা যারা শিখছে সবাই মুসারে এখন গিরাস করে ফেলবে। বড় সাপ ছোট সাপ সবাই সাপ বানিয়ে ফেলেছে। মুসা পয়গম্বর বলে, এখন আমারটা শুরু করার দরকার। বিসমিল্লাহ বলে লাঠিটা যখন ছেড়ে দিয়েছে গো বাবা, আগেরটার যতটুকু ছিল এর 10 গুণ লম্বা হয়েছে। মুসা পাশে বসিয়া কয়, দাও। জাদুকার যারা ছিল দৌড়ে ফেরাউনের মঞ্চের দিকে। ও মুসলমান ভাইরা রে, মুসা পয়গম্বর বললেন, আপনারা কেউ যাবেন না, আপনাদের রশির সাপে যেরকম কাউরে কামড়াবে না, আমার লাঠিতে আমার অর্ডার ছাড়া কাউকে দংশন করবে না। আর আমার লাঠিতে দংশন করা লাগবে না, শুধু একবার যদি জিহ্বা দিয়া নিঃশ্বাস দেয়, এই জামানা এই এলাকা নয় সারা পৃথিবী জ্বালায় পোড়াই দিতে পারে আল্লাহ। এই শব্দ শোনার সঙ্গে 5000 জাদুকর বলে ফেলেছে সুবহানাল্লাহ। মুসা বলে আল্লাহু আকবার, সারা বলে সুবহানাল্লাহ, তারা বলে আল্লাহু আকবার। সাপে বাবা তাদের জাদুবিদ্যাগুলো একটা 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 করে খাইতেছে। এমনকি তাদের সাপগুলা সব ক্লিয়ার। এবার সাপ ফেরাউনের দিকে যায়। ফেরাউন লাভ দিয়ে দাঁড়ায়, কয় মুসারে তোর সব বিশ্বাস করছি, যা কবি তাই সব শুনবো। আগে তোরে যে আমি খাওয়াইছিলাম পড়াইছিলাম, এর ওসিলায় তুই আমারে বাঁচা। সাপটা লাভ দিয়া টান দিয়া ধরিয়া কয়, ও মালিক
আমি যদি তোমার কাছে মনোনীত পয়গম্বর হই, তুমি কি পারো না বেঈমানদের হেদায়েত দিতে? এই ৫,০০০ মানুষকে কি হেদায়েত দিতে পারো না? মনে রাখবেন তো বাবা, আল্লাহ কখন কারে হেদায়েত দিবে জানে একমাত্র কে কে। আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? আল্লাহর খেলা বুঝছে বাজান নবী ওলিতে, ঠিক না বেঠিক? আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে? আল্লাহর খেলা বুঝছে বাজান নবী ওলিতে। এখানে শেষ নয় গো বাবা, এ তো আল্লাহর পয়গম্বর। এমন সময় গেছে দাওয়াত ও তাবলীগের কাছে বাবা, দাওয়াত ও তাবলীগ ওয়ালারা দেখবেন বাজান এক মহল্লা থেকে আরেক মহল্লায় যায়, নিজের খায়া নিজের পরিধান করিয়া নিজের পকেটের পয়সা খরচ করিয়া আল্লাহর পাগলদেরকে দাওয়াত দেয়। এর চাইতে ভালো কাজ আর কি হতে পারে গো বাবা? আল্লাহর কোরআনে বলেন, ওই মানুষ তো দামি মানুষ যার নিজের খায়া নিজের পরিধান করিয়া নিজের ভাড়া দিয়া নিজের সময়কে ব্যয় করিয়া আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করে। এইটাই তো দুনিয়ার মধ্যে ভালো কাজের মধ্যে একটা কাজ।